সাইমা জানালা দিয়ে বাহিরের আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। কারণ আজকে সকালে নাস্তা করার সময় তার মা তাকে বলেছে আজকে নাকি কোনো পাত্রপক্ষ তাকে দেখতে আসবে, তাকে আবার পাত্রের সামনে নিজেকে লম্বা রূপে উপস্থাপন করতে হবে, তাই হিল জুতা, উঁচু জুতা পরতে হবে। নিজের মুখের শ্যামলা চামড়াকে ঢেকে রেখে সুন্দর চামড়া উপস্থাপনের জন্য একগাদা মেকআপ লাগাতে হবে। তারপর তাদেরকে কত আবোল তাবোল প্রশ্নের উত্তর দিতে হবে, এই পারে কিনা সেই পারে কিনা। খুবই বিরক্তিকর। এর জন্য সাইমার মন খারাপ। এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে সে। এটাই যে সাইমার জন্য প্রথম এমনটা না, এর আগেও অনেকবার তাকে এইভাবে বাজারের পণ্যের মতো সাজগোজ করে পাত্রপক্ষের সামনে উপস্থিত হতে হয়েছে। কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? পাত্রপক্ষ ঠিকই বুঝতে পেরেছেন সাইমা যে শ্যামলা খাটো একটা মেয়ে, তাই তারা পিছুপা হয়ে যায়। যে কয়জন সামনে এগিয়ে আসে তারা আবার কিছু না কিছু যৌতুক আশা করে। কিন্তু সাইমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো তা খুবই কষ্টকর। তার বাবার পক্ষে 2 মেয়ে 2 ছেলে সহ 7 জনের ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়ে যায়। তার উপর যৌতুক তো পাহাড় পরিমাণ বোঝা, যা সাইমার বাবার পক্ষে বহন করা মোটেও সম্ভব না। তাই সাইমার বিয়েও হচ্ছে না। কিরে, এখনো রেডি হসনি? তারা তো বাজারের কাছে চলে আসলো, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বলল সাইমার মা। মায়ের উঁচু আওয়াজের শব্দ শুনে সাইমার ধ্যান ভাঙে। সাইমা বলল, জি রেডি হচ্ছি। সাইমার মা বলল, কপালটা ভালো করে ওয়ালের লগে ঘষা লইস, পুরা কপাল যেন ভালো হয়, এবার যেন তোকে এই বাড়ি থেকে বিদায় দিতে পারি সেই দোয়া কর। কথাগুলো বলে সাইমার মা রান্নাঘরে চলে যায়। সাইমা একটা মুচকি হাসি দেয়। আপনারা ভাবছেন কি ব্যাপার? সাইমার মা তাকে এত বড় কথা বলছে, অথচ সে হাসছে। জি, সাইমা হাসছে, কারণ কথাগুলো তাকে প্রতিনিয়ত শুনতে হয়। এসব কথা শুনতে শুনতে সাইমা অভ্যস্ত হয়ে গেছে। তার বাবা তাকে মুখে না বললেও তার মা তাকে সরাসরি এসব কথা প্রতিদিনই বলে, কারণ তার জন্য তার ছোট বোন মারিয়া চামড়ার সুন্দরীকে বিয়ে দিতে পারছে না। কত ধনী ধনী ছেলেরা মারিয়ার বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু যখন শুনে মারিয়ার বড় বোন সাইমার এখনো বিয়ে হয়নি, তখন তারা পিছপা হয়ে যায়। একসময় এসব কথা শুনে সাইমা প্রচুর কান্না করত, কিন্তু এখন হয়তো চোখের পানি সব শুকিয়ে গেছে, তাই কান্না আর আসে না। তাই তো সে মায়ের এমন কথা শুনেও মুচকি হাসি দেয়। তারপর সাইমা উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধৌত করে এসে তোয়ালে দিয়ে পানি মুছে নেয়। তারপর জামা চেঞ্জ করে অন্য একটি নর্মাল জামা গায়ে দেয়। তারপর হালকা ক্রিম মুখে লাগিয়ে নেয়। সাইমার কাছে এখন আর এত কসমেটিক্স লাগাতে শাড়ি পরতে ভালো লাগে না। অনেক তো কসমেটিক্স ব্যবহার করলো, শাড়ি পরলে কি লাভ হলো? তাই আর তার এগুলো ব্যবহারের ইচ্ছে করে না, যা হবার হবে। সাইমার মা বলল, কিরে এখনো রেডি হসনি? পাত্রপক্ষ তো চলে আসলো। সাইমা বলল, জি মা আমি রেডি। সাইমার মা বলল, কই রেডি? তোর চেহারা এমন কে, মুখে কিচ্ছু লাগাস নাই, আর শাড়ি পরস নাই কেন? সাইমা বলল, মা এগুলো পরতে আর ভালো লাগে না, আমি এভাবেই যাব। সাইমার মা বলল, তা ভালো লাগবে কি করতে? তুই তো চাস তোকে যেন তারা পছন্দ না করে। তোর জন্য আজ মারিয়াকে বিয়ে দিতে পারছে না। নে ধর, অন্তত হিল পরে নাস্তা নিয়ে যা, আমাকে উদ্ধার কর। সাইমা হিল পরে মায়ের হাত থেকে নাস্তার ট্রে হাতে নিয়ে সামনে রুমে যায়। তাদের না দেখে সাইমা সালাম দেয়। তারপর তাদের দিকে তাকাতেই সাইমা হতভম্ব হয়ে যায়। পাত্রপক্ষ থেকে মাত্র 2 জন লোক এসেছে, একজন ছেলে আর একজন মেয়ে। মেয়েটি আপাদমস্তক কালো কাপড় বোরকা দ্বারা আবৃত। বোরকা আবৃত মহিলাটি সাইমার সালামের জবাব দেয় এবং তাকে সোফায় বসতে বলে। সাইমা টেবিলের ওপর নাস্তার ট্রে রেখে সোফায় বসে। সাইমা খেয়াল করে এখানে তার পক্ষের কোনো লোক নেই। এখানে শুধুমাত্র তারা 3 জন, বোরকা আবৃত একটা মহিলা, একটা হুজুর আর সে। এই মহিলা কে, আর এই হুজুরটাই বা কে? এই মহিলা এই গরমের ভিতরে কিভাবে এই কালো পোশাক পরে আছে? গরম লাগে না বুঝি? সাইমা মনে মনে কথাগুলো ভাবে। সাইমার কাছে এক অস্বস্তিকর পরিবেশ মনে হচ্ছে। কেমন আছো মা? মা, এমন স্নেহ ভালোবাসার মা ডাকটি সাইমা সর্বশেষ কবে শুনেছে সে নিজেই ভুলে গেছে। তাই সে আবেগে আপ্লুত হয়ে যায়। সাইমা নিজেকে কন্ট্রোল করে জবাব দেয়, জি ভালো আছি। পড়ালেখা কতটুকু করেছ? জি আমি অনার্স করেছি, মাস্টার্সে ভর্তি হব। মাশাআল্লাহ। তো মা, নিয়মিত নামাজ পড়া হয় তো? সাইমা অন্যান্য পাত্রপক্ষদের মিথ্যা বললেও আজ কেন জানি তার মিথ্যা বলতে তার ইচ্ছা করছে না। ঠিক নিয়মিত নামাজ পড়া হয় না, মাঝে মাঝে মিস হয়। এ কি মা, এটা কিন্তু ঠিক না। মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিয়মিত নামাজ পড়া। বলল মাথা নেড়ে। তোমার কিছু বলার বা জানার আছে? হুজুরের দিকে তাকিয়ে, জি মা, ওনার সাথে আলাদাভাবে কিছু বলতে চাই। ওরে আল্লাহ, তাহলে এই হুজুর ছেলেটি পাত্র? বাবা মা শেষমেশ আমাকে এই খ্যাত হুজুরের সাথে আমার বিয়ে দিচ্ছে। আমি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম। এই হুজুররা তো হলো রাজাকার, দেশদ্রোহী। ছোটবেলা থেকে নাটক সিনেমায় দেখে আসছি মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল, যারা মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এইরকম দাড়ি টুপিওয়ালা ছিল। এরা পুরো খ্যাত, আনরোমান্টিক। না না, এই ছেলের সাথে সংসার করা যাবে না। এই ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না। সাইমা মনে মনে কথাগুলো ভাবে। মা, তোমার কাকা বা দাদা কেউ বাসায় আছে? না, দাদা অনেক আগে মারা গেছেন, কাকারা অন্যত্র থাকে। ও আচ্ছা, তাহলে তোমার ছোট ভাই একটা আছে না, ক্লাস 6 নাকি 7 পড়ে? জি, জীবন ক্লাস 6 পড়ে।
তাহলে তুমি একটু উঠে গিয়ে তোমার মা আর তোমার ভাইকে একটু ডেকে আনো। ঠিক আছে। সাইমা উঠে গিয়ে তার ভাই ও তার মাকে ডেকে আনে। শাহেদ, তোমরা বরং অন্য রুমে গিয়ে কথা বলো, আমি আপার সাথে কথা বলছি। তোমরা বরং দক্ষিণের রুমে আলাদা কথা বলো। এই সাইমা, তুই তো রুমে নিয়ে যা। বাবা, তুমি ওর সাথে যাও, বলল সাইমার মা। ওদের একা আলাদা রুমে কথা বলতে দেয়া ঠিক হবে না, শরীয়তে নিষেধ আছে। জীবন, তুমিও ওদের সাথে যাও। ও মা, এটা আবার কি? বিয়ে করবো আমরা, আলাদাভাবে কথা বলবো আমরা, এটাই স্বাভাবিক। এখানে আবার জীবনকে কেন নিতে হবে? এই হুজুরদের সব অদ্ভুত নিয়ম। না না, এই হুজুরকে বিয়ে করা যাবে না। এই হুজুরকে বিয়ে করলে আমার জীবন পুরো তেজপাতা হয়ে যাবে। না না, আমি ওনাকে বলে দিব আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমি যদি বলি আপনাকে বিয়ে করতে পারবো না, আর উনি যদি বাবা মাকে বলে দেয়, তাহলে তো বাবা মা অনেক কষ্ট পাবে। আমি তো ফ্যামিলির জন্য একটা আপদ, ফ্যামিলির জন্য অনেক বড় বোঝা। এই হুজুরকে বিয়ে করলে অন্তত বাবা মা খুশি হবে। মা বাবার খুশির জন্য না হয় ওনাকে বিয়ে করে নেই। আচ্ছা, আমি যে ওনাকে বলছি বিয়ে করব না, আমাকে ওনার পছন্দ হবে তো? আমি তো সুন্দর না, খাটো। কথাগুলো হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে সায়মা। এটা আপনার রুম? জি, এখানে আমি আমার ছোট বোন থাকি। বসুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বই পড়তে ভালোবাসেন? শাহেদ খেয়াল করে টেবিলের ওপর অনেকগুলো বই। এই কম বেশি পড়া হয়। কার বই বেশি পড়া হয়? হুমায়ুন আহমেদ স্যারের। ইসলামিক বই পড়েন না? না, মানে তেমন পড়া হয় না। মুসলমান হিসেবে ধর্মীয় এলেম জানার জন্য ধর্মীয় বই পড়া তো দরকার, তাই না? মাথা নেড়ে বলল সাইমা। আপনার তো হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছে, বসুন। আর স্বাভাবিক স্লিম জুতা পরে হাঁটলেই ভালো, কষ্টও হবে না, পড়ে যাবার সম্ভাবনা থাকে না। মাথা নেড়ে বলল সাইমা। শাহেদের কথা শুনে সাইমা লজ্জিত হয়। নিয়মিত কোরআন পড়া হয়? মানে না, সময় পাই না। সময় পান না? কি যে বলেন! হুমায়ুন স্যারের বই পড়ার সময় পান, কোরআন পড়ার সময় পান না? এটা খুবই লজ্জাজনক ব্যাপার না? সাইমা মাথা নিচু করে চুপ করে থাকে। আচ্ছা, আমার আর কিছু জানার নেই। আমার সম্পর্কে কি আর কিছু জানতে চান? কিছুটা অবাক হয়ে বলল, কি আর জানার আছে? একটি মেয়ের বিয়ের জন্য রান্না করা, সেলাই করা, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি ইত্যাদি জানা বাধ্যতামূলক নয়। সময়ের ব্যবধানে মানুষ এমনি সব শিখে নিতে পারে। আপনার কোনো কিছু জানার আছে? জি না। আচ্ছা, তাহলে চলুন, ওনারা অপেক্ষা করছে। চলুন। তারপর তারা সামনের রুমে আসে। তারপর হালকা নাস্তা করে শাহেদ আর তার মা সাইমার থেকে বিদায় নেয়। না, এটাও হবে না। একরাশ হতাশা নিয়ে সাইমা তার রুমে চলে আসে। কিরে, কি বুঝলি? তোকে পছন্দ হয়েছে? বলল সাইমার মা। সাইমা মাথা নেড়ে না বলল। তোর কপাল পোড়ারে কে পছন্দ করবে? বলছি শাড়ি পরতে, একটু সাজগোজ করতে। না, সে এই ড্রেসে যাবে। সাজগোজ করতে তার ভালো লাগে না। নিজের তো বিয়া হইতাছেই না, আমার মাইয়াটারও বিয়া দিতে দিতেছে না। আজ তো কপাল পোড়া মাইয়া। কথাগুলো বলতে বলতে রান্নাঘরে সাইমার মা চলে যায়। সাইমা বুক ভরা হতাশা নিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আসলেই তো আমি সময় করে ঠিকই হুমায়ুন স্যারের বই পড়ি, অথচ সর্বশেষ কবে কোরআন পড়েছি তাও তো মনে নেই। নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমি নামাজ পড়ি না। না, আজ থেকে নামাজ মিস করব না ইনশাল্লাহ। তারপর থেকে সাইমা নামাজ পড়া শুরু করে দেয়। পরের দিন এশার নামাজ পড়ার পর সাইমার মনে হলো কোরআন মাজিদটি খুলে দেখি। সাইমা উঠে গিয়ে তাকের উপর থেকে কোরআন মাজিদটি হাতে নেয়। পরিষ্কার একটা কাপড় দিয়ে ধুলাবালি পরিষ্কার করে নেয়। সাইমার নিজের কাছে খারাপ লাগছে যে গল্পের বইগুলোকে কত যত্ন করে টেবিলে সাজিয়ে রাখে, অথচ যে কোরআন তাকে মুক্তি দেবে সেই কোরআনকে কত অযত্নে ফেলে রেখেছে। সাইমা সূরা ইয়াসিন পড়া শুরু করে। অনেকদিন না পড়তে পড়তে এক প্রকার কোরআন পড়া সে ভুলেই গেছে। অনেক কষ্টে সূরা ইয়াসিন পড়া শেষ করে। কোরআন মাজিদে একটা চুমু দিয়ে টেবিলের উপর রেখে দেয়। টেবিলে কোরআন মাজিদ রেখে সাইমা টেবিলের উপর মাথা রেখে নানাবিধ চিন্তা ভাবনা করতে থাকে। এই সাইমা, সাইমা, কপাল খুলছে মনে হয়। ছেলের পক্ষ ফোন দিছে, তারা নাকি সামনে এগোতে রাজি। দৌড়ে আসতে আসতে সাইমা লক্ষ্য করে তার মায়ের মুখে অনেক হাসি। অনেকদিন পর মায়ের মুখে এমন হাসি দেখেছে সে। মায়ের হাসি দেখে সেও মুচকি হেসে দেয়। সাইমার মা চলে যাওয়ার পর সাইমা নানাবিধ চিন্তায় পড়ে যায়। ছেলের পক্ষ রাজি, তার মানে বাবা মাও রাজি হবে। এই হুজুর ছেলেটার সাথে আমি সংসার করব কিভাবে? এরা তো আমাকে আবদ্ধ করে রাখবে, ঘর থেকে বের হতেই দিবে না, কারোর সাথে কথাও বলতে দিবে না, নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু দেবে না। ও আল্লাহ, আমি কি জীবনেও সুখ পাবো না? শাহেদের কথা মতো এক সপ্তাহ পর কোনো জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই তাদের বিয়ের আক্ত মসজিদেই এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। ছেলের পক্ষ থেকে শুধুমাত্র কয়েকজন মুরব্বী এসেছে, তাও শাহেদ রাজি ছিল না। সাইমার বাবার বারবার বলাতে শাহেদ এক প্রকার বাধ্য হয়ে কয়েকজন মুরব্বীদের সাথে এনেছিল। কারণ শাহেদ অনেক আগেই প্রতিজ্ঞা করেছিল, বরযাত্রী হয়ে যাব না, বরযাত্রী নিব না। এটা ছেলেদের পক্ষ থেকে মেয়েদের ওপর মস্ত বড় জুলুম। মধ্যবিত্ত হলেও সাইমার স্বপ্ন ছিল তার বিয়েতে ছোটখাটো হলেও হৈহুল্য হবে, সবাই আনন্দ উল্লাস করবে। কিন্তু না, ছেলের পক্ষ তা করতে দেয়নি। তাদের কথা হলো, হাদিসে আসছে, যে বিয়েতে খরচ কম এবং সহজ সে বিয়ে বেশি বরকতময়। বাইহাকি মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 267। তাছাড়া উত্তম মজলিসে বিয়ে হলে ভালো হয়, তাই তারা আক্ত মসজিদেই করতে আগ্রহী প্রকাশ করেছে।
যখন মসজিদে বিয়ের অনুষ্ঠান হয় তখন শাহেদের বোন সুমি সাইমাকে কনের সাজানোর আইটেম দেখায়। পাত্রপক্ষ থেকে সাজানোর আইটেম দেখে সাইমা সহ সবাই অবাক হয়ে যায়। একটা ফুল হাতা 3 পিস আর একটি কালো বোরকা, সাথে বড় একটা নিকাব আর হাত মোজা, পা মোজা, এগুলো কোনো বিয়ের সাজের আইটেম হলো? সাইমা মনে মনে ভাবে। সাইমার মনের অবস্থা সুমি বুঝতে পারে। আসলে ভাবি, আমাদের ফ্যামিলি অনেক ধার্মিক, আলহামদুলিল্লাহ। অবশ্য আমার পোশাক দেখেও তা বুঝতে পারছেন। আমরা কোথাও বের হলে এগুলো পরেই বের হই। আচ্ছা আপু, এমনি বোরকা পরলে হবে না? সাথে এগুলো পরতে হবে? ভাবি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত মাদি, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত 31। এছাড়াও আল্লাহ আরও বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। আগে কখনো পড়েন নাই তো, তাই আপনার কাছে কেমন কেমন লাগছে। পড়া শুরু করলে আপনি নিজেই অনুভব করতে পারবেন। এটাই সবচেয়ে নিরাপদ পোশাক। মাথা নেড়ে বলল সাইমা। মাথা নাড়া ছাড়া আর কোনো উপায় নেই। এখানে তাকে বিয়ে করতে হবে, তাই পাত্রপক্ষ যাই বলবে তাই আপনাকে শুনতে হবে। আচ্ছা, আমরা আগে নামাজ পড়ে নিই, তারপর যাওয়ার আগে এগুলো পড়ে নিয়েন। সুমি মাথা নেড়ে বলল সাইমা। আর সুমি অজু করার জন্য উঠে গেলে সাইমার আত্মীয় স্বজন নানা ধরনের কথা বলতে শুরু করে। সাইমার মা সব সহ্য করে নেয়। এছাড়া যে তার কোনো উপায় নেই, মেয়ের বিয়ে হচ্ছে এটাই অনেক, তাও আবার যৌতুক ছাড়া। নামাজের পর আক্ত সম্পন্ন হওয়ার পর শাহেদ সহ পাত্রপক্ষের মুরব্বীরা সাইমাদের বাড়িতে আসে। সাইমার বাবা তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে। সাইমার বাবা তার ভাইদের নিয়ে মেহমানদের মেহমানদারি করে। পাত্রপক্ষ যখন খাবার খাচ্ছিল তখন সাইমা আর সুমি নামাজ শেষ করে ঘরে খাবার গ্রহণ করে। খাবারের সব আয়োজন শেষ হওয়ার পর সাইমার খালা মামিরা সাইমার বাবার মাধ্যমে শাহেদের কাছে খবর পাঠায় সে যেন ঘরে আসে, কনের সাথে বসে। তাহলে সবাই তাকে কোলে নেবে, দোয়া করবে। বাবা মনে কষ্ট নেবেন না, আপনি তাদের বলে দিন এভাবে জামাইকে কোলে নেওয়া অপসংস্কৃতি ও শরিয়া পরিপন্থী কাজ। এতে পর্দার হুকুম লঙ্ঘন হয়। আপনি বরং ওনাদের বলে দিন ওনাকে সাইমাকে দোয়া করতে, তাহলেই আমাদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। না আসলে বাবা, তোমাকে তারা কিছু দিতে চায়। নতুন জামাই হিসেবে সাইমার খালা মামিরা তোমায় কিছু দিতে চায়। বাবা, আমাকে কিছু দেওয়া লাগবে না, আমাদের জন্য দোয়া করলেই হবে। তারপরেও বাবা ওনারা যদি একান্তই কিছু দিতে চায় তাহলে ওনাকে দিলেই হবে, সরাসরি আমাকে দিতে হবে এমন কোনো বিধান নাই। তাছাড়া বাবা, ছেলেদের স্বর্ণ ব্যবহার নিষেধ। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 5864। সাইমার বাবা শাহেদের সাথে আর কথা না বাড়িয়ে ঘরে এসে জানিয়ে দেয় জামাই দেখা দিবে না, পর্দার বরখেলাপ হবে। তারপর অনেকে কানাঘুষা করতে থাকলে উপস্থিত সবাইকে সুমি বুঝিয়ে দেয় যে আপনাদের সাথে দেখা দেওয়া ভাইয়ার জন্য হারাম, আপনারা ভাইয়ার জন্য গায়রে মাহরাম। একটা ছেলে মা, খালা, ফুপু, শাশুড়ি, দুধমা, বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ, দুধ মেয়ে ছাড়া অন্যদের সাথে দেখা দিতে পারবে না। তারপর সাইমার খালা মামিরা সাইমাকে দোয়া করে এবং হাদিয়া দেয়। তারপর সাইমা কালো বোরকা, নিকাব, হাত পা মোজা পরে নেয়। কলেজে তথাকথিত বোরকা পরে গেলেও এই প্রথম সাইমা এমন পোশাক পরেছে, তাই সাইমার নিজের কাছে হিজিবিজি মনে হচ্ছে, কেমন এক অস্বস্তিকর অবস্থা মনে হচ্ছে। ব্যাপারটি সুমি বুঝতে পারে। ভাবি, প্রথম এমন পোশাক পরেছেন তো, তাই হয়তো কেমন কেমন লাগছে। পড়া শুরু করলে নিজেই বুঝতে পারবেন এই পোশাকটাই সবচেয়ে নিরাপদ পোশাক। খালাম্মা, এবার মেয়েকে বিদায় দিন, অনেক রাত হয়ে যাচ্ছে। বিদায়ের কথা শুনে সাইমার হার্টবিট বেড়ে যায়, কান্না চলে আসবে মনে হচ্ছে। নিজেকে সামলিয়ে নিয়ে মায়ের দিকে তাকায় সে। সাইমার মা সাইমার সামনে মেয়েকে জড়িয়ে ধরে। তখন সাইমা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। তারপর সাইমার মা সাইমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে বিদায় দেয়। সাইমা সুমির হাত ধরে ঘর থেকে বের হয়ে গাড়ির সামনে যায়। সেখানে সাইমার বাবা দাঁড়িয়েছিলেন। সাইমার বাবা সাইমাকে জড়িয়ে ধরে। তারপর সাইমার বাবা সাইমাকে দোয়া করে এবং বিভিন্ন উপদেশ দিয়ে গাড়িতে তুলে দেয়। সাইমা আর সুমি গাড়ির পেছনে বসে। শাহেদ তার শ্বশুর থেকে বিদায় নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। সাইমা রওনা দেয় এক ভিন্ন পরিবেশে, অচেনা মানুষের সাথে। সাইমা আর সুমি গাড়ির পেছনে বসে। শাহেদ তার শ্বশুর থেকে বিদায় নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। সাইমা রওনা দেয় একটু ভিন্ন পরিবেশে, অচেনা মানুষের সাথে।
গাড়ি চলতে চলতে একসময় শাহেদের বাড়ির সামনে এসে পৌঁছে। শাহেদের বাবা আর মা তাদের জন্য অপেক্ষা করতে থাকে। শাহেদ গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয়। সুমি আর সাইমা গাড়ি থেকে নেমে ঘরে প্রবেশ করে। শাহেদ ড্রাইভারদের ভাড়া পরিশোধ করে তাদের বিদায় করে দিয়ে ঘরে প্রবেশ করে। সাইমা তার শ্বশুরবাড়ি প্রবেশ করে পুরোই অবাক। এই বাড়িতে যে বিয়ে হচ্ছে তা বুঝাই যাচ্ছে না। বাড়িতে তেমন কোনো মেহমান নেই। শাহেদের মা সাইমাকে বুকে টেনে নেয় এবং কপালে একটা চুমু দেয়। সাইমা তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। এরকম আদর ভালোবাসা সে কবে পেয়েছে সে নিজে ভুলে গেছে। দূর পাগলি মেয়ে, এভাবে কান্না করতে হয়? এক মা ছেড়ে আসলে কি হবে? আমি আরেক মা আছি না। এই কথা শোনার পর সাইমা আরো জোরে করে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর সুমি সাইমাকে নিয়ে তার রুমে নিয়ে যায়। ভাবি, এগুলো খুলে ফেলুন, একটু রেস্ট নিন। সুমির কথায় সম্মতি জানিয়ে সাইমা বোরকা ও নিকাব খুলে ফেলে। কিছুক্ষণ পর সাইমার শাশুড়ি শরবত নিয়ে হাজির হয়। নে মা, শরবতটা খেয়ে নে, অনেক জার্নি করে এসেছিস। শাহেদের মা, বাহারে, নতুন বউকে পেয়ে আমায় ভুলে গেছ? আমি বুঝি জার্নি করে নি? সুমি বলল, দিব একটা, নে ধর। খাইতে খাইতে তো এত বড় হইছস, এখনো স্বাদ মিটে নাই। মা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটাই এমন। সুমির দিকে তাকিয়ে বলল। সুমি 3 শ্বাসে শরবত পান করে। 3 শ্বাসে পানি পান করা সুন্নত। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2/174। মায়ের হাতের খাবারের স্বাদ কখনো মেটে না। আর ভাবি, আমরা এই রকম সবসময় হাসি খুশিতে থাকার চেষ্টা করি। কথাগুলো সুমি বলতে বলতে তার মাকে জড়িয়ে ধরে আর তার মা হাসি মুখে সুমির মাথায় হাত বুলিয়ে দেয়। সাইমা এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বন্ধুত্বপূর্ণ মা মেয়ের সম্পর্ক। তারপর মা মেয়ে আর নতুন বউ মিলে কিছুক্ষণ ভিন্ন কথাবার্তা বলে। এদের সাথে কথা বলে সাইমা বুঝতে পারে এরা খুব ভালো মানুষ, খুব সহজেই অন্যকে আপন করে নেয়। এদের সাথে কথা বলতে বলতে সাইমা ভুলেই গেছে আজ এদের বাড়িতে সে বউ হিসেবে এসেছে। অনেক কথা হলো, রাতও গভীর হয়ে যাচ্ছে। সুমি, যা বৌমাকে শাহেদের রুমে নিয়ে আয়। শাশুড়ি মুখে এমন কথা শুনে সাইমার হার্টবিট বেড়ে যায়। তাকে এখন এক অচেনা পুরুষের সাথে রাত যাপন করতে হবে, তাও আবার গেউভূত হুজুর। সাইমা সুমির সাথে যাচ্ছে আর ভাবছে মানুষটা কেমন হবে। তিনি কি এদের মতো এত ভালো হবে? শুনেছি হুজুরা খুব খারাপ হয়। না না, যার মা বোন এত ভালো, নিশ্চয়ই সেও খুব ভালোই হবে। ভাবি, এটা হচ্ছে ভাইয়ার রুম, এখন থেকে এই রুম আপনারও। আচ্ছা আমি যাই, আপনি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি চলে যাওয়ার পর সাইমা পুরো রুম একবার দেখে নেয়। খুব সুন্দর সাজানো গোছানো রুম। শাহেদ বই প্রেমিক। রুমে অনেকগুলো বই, টেবিল ও বিভিন্ন স্থানে সাজানো গোছানো আছে। তারপর সাইমা গিয়ে খাটের উপর বসে। কিছুক্ষণ পর শাহেদ রুমে প্রবেশ করে এবং সাইমাকে সালাম দেয়। সাইমা সালামের জবাব দেয়। তারপর শাহেদ দরজা আটকিয়ে দেয়। দরজা আটকানোর সাথে সাথে সাইমার হার্টবিট বেড়ে যায়। এই বুঝি এই খ্যাত হুজুরটি তার উপর ঝাঁপিয়ে পড়বে। শাহেদ যত সামনে আসে সাইমার হার্টবিট তত বাড়তে থাকে। কেমন আছেন? সাইমা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, ভালো আছি। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? কণ্ঠটা কেমন কেমন মনে হচ্ছে। না, আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দুইজনকে বিয়ে নামক এত বড় দৌলত দান করেছে। আমাদের উচিত আল্লাহর শুকর আদায় করা। তাই আমি চাচ্ছি এখন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। আপনি কি আমার সাথে আদায় করবেন? সাইমা আগে শুনেছে বাসর রাত্রে স্বামী স্ত্রী নাকি 2 রাকাত নামাজ পড়ে, তবে কিসের নামাজ পড়ে সে জানে না। যেহেতু নামাজ পড়ে জানে, তাই সেও নামাজ পড়তে রাজি হয়ে যায়। তারপর তারা 2 রাকাত শুকরিয়া আদায়ের নামাজ পড়ে এবং তাদের সুখ শান্তি কামনায় দোয়া করে। আপনি খাটে গিয়ে বসুন, আমি আসতেছি। মাথা নেড়ে সাইমা খাটে গিয়ে বসে আর ভাবে এই বুঝি আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কিছুক্ষণ পর শাহিদ এসে সাইমার সামনে গিয়ে বসে। এই নিন, এগুলো আপনার মোহরানার টাকা। এত টাকা? এখানে পুরো মোহরানার 1 লাখ টাকা আছে, এগুলো আপনার। আমি এত টাকা দিয়ে কি করব? রেখে দিন, আপনার যখন প্রয়োজন পড়বে তখন খরচ করেন। এতগুলো টাকা দেওয়ার কি দরকার আমাকে? কি বলেন এটা আল্লাহর হুকুম, আপনার অধিকার। আল্লাহ বলেন, তোমরা খুশি মনে মোহরানা পরিশোধ করে দাও। সূরা নিসা আয়াত 4। আজকাল কেউ কি এগুলো মানে? যারা মানে তারা মারাত্মক গুনাহগার হবে। মোহরানা পরিশোধ ছাড়া স্ত্রীকে স্পর্শ করা জায়েজ হবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফের হাদিস। একটা কথা বলি? জি বলুন। আমার অনেক বান্ধবীদের থেকে শুনেছি বাসরাত্রে নাকি স্বামীরা মাফ চেয়ে নেয়, কিংবা এমন ভাব ধরে যেন স্ত্রীরা মাফ করতে বাধ্য হয়। এটা মারাত্মক অন্যায়। এভাবে মাফ চেয়ে নিলে মাফ হবে না। অবশ্য মাফ চেয়ে নেওয়ার একটি কারণ আছে, তা কি জানেন? কি? বর্তমানে মোহরানা নির্ধারণ করা হয় অনেক, যা ছেলের পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না। তাই ছেলে ভয়ভীতি দেখিয়ে কিংবা অন্যান্য উপায় অবলম্বন করে মাফ চেয়ে নিতে বাধ্য হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম মোহরানা হলো যা আদায় করা সহজ হয়। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2117। আমার আপনার বিয়ের কথার সময় যখন মোহরানার ব্যাপারটি আসে, তখন আপনার আব্বু 5 লাখ টাকা দাবি করেছিল, কিন্তু এত টাকা পরিশোধ করা তো আমার পক্ষে সম্ভব না। তারপর আপনার আব্বুকে সবকিছু বুঝিয়ে বলে আমি 1 লাখ টাকায় রাজি করাই। ওনারা মোহরানা বলতে বুঝে একটা কাগজে কলমে থাকবে, পরিশোধ করতে হবে না। এটা ওনাদের ভুল ধারণা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবি রাখে তা হলো সেই শর্ত দেনমোহর আদায়ের, যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ। বুখারী শরীফে হাদিস নাম্বার 2721। আরেকটা প্রশ্ন করি, আপনি আমার স্ত্রী, আপনার প্রশ্ন করতে অনুমতি লাগবে না, বলুন। কিন্তু মোহরানা বেশি নির্ধারণ করলে তো একটা নিরাপত্তা থাকে, ডিভোর্সের সম্ভাবনা থাকবে না। শাহেদ একটা মুচকি হাসি দিয়ে, আচ্ছা আপনাকে আমি বিয়ে করেছি কেন? ডিভোর্স দেওয়ার জন্য? মোটেও না, আপনাকে আমি বিয়ে করেছি দিন অর্ধেক পূরণ করার জন্য। আপনি আমার তাহাজ্জুদের সাথী হবেন, সুখ দুঃখে পাশে থাকবেন, একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখব। এখানে ডিভোর্সের কথা আসবে কোত্থেকে? যে বিয়ের আগে ডিভোর্সের কথা মাথায় আসে সে বিয়ে না করাই উত্তম। মাথা নেড়ে, আচ্ছা ওই ড্রয়ারটা আপনার, ওইখানে টাকাগুলো রেখে আসুন, পরে যখন আপনার প্রয়োজন পড়বে তখন খরচ করতে পারবেন। সাইমা হ্যাঁ সম্মতি দিয়ে উঠে গিয়ে টাকাগুলো ড্রয়ারে রেখে আসে। নিন, এটা বাসরাত্রে আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। খুলতে পারি? নিশ্চয়ই। সাইমা প্যাকেটটি খুলে এবং ভিতরে দেখে একটি জায়নামাজ, একটি মেসওয়াক, একটি তাসবিহ। বাসরাতে স্বামীর পক্ষ থেকে এমন উপহার পাবে সাইমা কল্পনাও করে নাই। শাহেদকে সে কি বলবে নিজেও বুঝতে পারছে না। টেবিলের ওপর 2টা কোরআন শরীফ আছে। সবুজ রঙের কোরআন মাজিদটিও আপনার জন্য। ধন্যবাদ। আমি জীবনে কল্পনা করে নেই বাসর রাত্রে স্বামীর পক্ষ থেকে এমন উপহার পাবো। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো জীবনে কখনো মেসওয়াক করিনি। আগে কখনো করেন নাই, আজ থেকে করবেন। মেসওয়াক করা সুন্নত। উম্মতের কষ্ট না হলে প্রত্যেক নামাজের অজুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার নির্দেশ দিতেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 887। জানেন, মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মিশকাত শরীফের হাদিস নাম্বার 389। মেসওয়াক হলো মুখ পবিত্র রাখার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। মিশকাত শরীফের হাদিস নাম্বার 381। মেসওয়াক করার দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পায় ও কফ দূর হয়। ফাজাইলে মেসওয়াক 62। এছাড়াও মেসওয়াকের 70টিরও বেশি ফাজাইল আছে। আমি কাল থেকে শুরু করব। বলুন, আমি কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোনো কাজ করার নিয়ত করার সময় ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ। যাবেন কোথায়? বাহিরে। এখন? এত রাতে? সমস্যা নাই, আব্বু আম্মু এতক্ষণে ঘুমিয়ে গেছে, চলেন আমরা জ্যোৎস্না উপভোগ করি। বাসরাত্রে স্বামীর কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে সাইমা খুশিতে আত্মহারা। চলুন। মুচকি হাসি দিয়ে তারপর তারা বাহিরে এসে পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না উপভোগ করে। সাইমা খেয়াল করে শাহেদ কিছু একটা বলতে গিয়েও সংকোচ বোধ করে। আপনি কি কিছু বলবেন? না মানে, আমি কি আপনার হাত ধরতে পারি? কথাটি বলে শাহেদ মাথা নিচু করে ফেলে। সাইমা মুচকি হেসে দেয়, তারপর শাহেদের দিকে হাতটি বাড়িয়ে দেয়। শাহেদ সাইমার হাতটি ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারা। তারপর তারা সিঁড়ির ওপর গিয়ে পাশাপাশি বসে। জানেন, আকাশের দিকে তাকিয়ে থাকাও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। সূরা বাকারা আয়াত 144। সত্যি আমার জানা ছিল না। আচ্ছা একটা কথা বলি, আপনাকে তো বললাম অনুমতি লাগবে না, সরাসরি প্রশ্ন করে ফেলবেন। যেদিন আমায় দেখতে এসেছিলেন আপনার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম আমাকে আপনার পছন্দ হয়নি, কিন্তু পরে যখন খবর পাঠালেন আমাকে আপনার পছন্দ হয়েছে, তখন আমি তো পুরো অবাক হয়ে যাই। সত্যি করে বলবেন ঠিক কী কারণে আমাকে আপনার পছন্দ হয়েছে? মুচকি হাসি দিয়ে, আসলে হাদিসে আছে পাত্রীর 4টি জিনিস দেখে তাকে বিবাহ করা যায়। নাম্বার 1 সম্পদ, নাম্বার 2 বংশমর্যাদা, নাম্বার 3 সৌন্দর্য, নাম্বার 4 দিনদারি। আর দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 5090। আমারও স্বপ্ন ছিল কোনো দিনদারিকে বিয়ে করব। সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলার পর বুঝতে পারলাম আপনার মাঝে আমলের অনেক ঘাটতি আছে। বাড়িতে এসে মায়ের সাথে কথা বলার পর মা আমাকে ইস্তেখারার আমল করতে বললেন। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইস্তেখারার আমল এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের সূরাকে শিক্ষা দিতেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 1166। ইস্তেখারা এটা আবার কি? ইস্তেখারা এক ধরনের আমল। কারো যদি করে মুবাহ বা জায়েজ করার আগে এই কাজটি করবে নাকি করবে না এমন সন্দেহ দেখা দেয় কিংবা মনস্থির করতে না পারে, তখন বিশেষ এক পদ্ধতিতে আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা করাকে ইস্তেখারা বলে। ও মা বাবা, আমি সুমি, আমরা সবাই আমাদের বিয়ের ব্যাপারে ইস্তেখারার আমল করি এবং সবাই পজিটিভ নির্দেশনা পাই। যেহেতু আল্লাহ আমাদের পজিটিভ নির্দেশনা দিয়েছেন, তাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সামনে এগোলাম এবং আজ আপনি আমার অর্ধাঙ্গিনী হয়ে পাশে বসে আছেন। আলহামদুলিল্লাহ। শাহেদের কথা শুনে সাইমা অবাক হয়ে যায়। আজকাল যুগে এমন মানুষও পাওয়া যায়। শাহেদের কথা শুনতে শুনতে সাইমার চোখে অটোমেটিক পানি চলে আসে। এ কি, আপনার চোখে পানি কেন? আমার কথায় কষ্ট পেয়েছেন? আসলে আমি মানুষটাই এমন, সব সত্য কথা সবসময় বলে দিই। জানেন, কথায় আছে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাছাড়া মিথ্যা বলা মুনাফিকের আলামত। বুখারী শরীফের হাদিস নাম্বার 33/6094। আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। না, আমি কষ্ট পাইনি, এমনি চোখে পানি চলে আসলো। এই পানি কষ্টের নয়, আনন্দের। আপনি খুব ভালো মানুষ।
তারপর শাহেদ নিজের হাতে সাইমার চোখের পানি মুছে দেয়। জানেন, স্ত্রীর চোখের পানি মুছে দেওয়া সুন্নত, নাসাঈ শরীফের হাদিস। আগে জানতাম না, এখন জানলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না, শুধু জানি আপনার নাম শাহেদ, এছাড়া আর কিছু জানি না। আসলে বাবা মা আমার বিয়ের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তাই পাত্র কি করে না করে তা জানার প্রয়োজন মনে করেনি। এটা কিন্তু ঠিক না। যাকে বিয়ে করবেন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি শাহেদ, নাম তো জানেন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপাতত বেসরকারি একটি প্রতিষ্ঠানে আছি। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? আপনি হুজুর না? মানে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথচ আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি জুব্বা, পুরো হুজুরের মতো। মুচকি হাসি দিয়ে, আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে দাড়ি টুপির কি সম্পর্ক? দুনিয়ার জীবিকার তাগিদে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু প্রকৃতপক্ষে আমি তো শেষ নবীর উম্মত। আমার উচিত ওনার সুন্নতগুলোকে অনুসরণ করা। দাড়ি টুপি এগুলো নবীজির সুন্নত। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সূরা আল ইমরান আয়াত 31। আল্লাহ আরও বলেন, তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। দাড়ি রাখা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, উম্মতকে মোচ কেটে ফেলা ও দাড়ি লম্বা রাখার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 5893। তাই আমি জীবিকার তাগিদে যাই করি না কেন, আমাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত অনুকরণ করতে হবে। কিন্তু দাড়ি রাখা তো একটা বয়স আছে, তাই বলে এই বয়সে রাখতে হবে? ইন্নালিল্লাহ, এটা কি বললেন? এই কথা আর কখনো বলবেন না, তওবা করে নিন। দাড়ি রাখার নির্দিষ্ট কোনো বয়স নাই। যারা বলে দাড়ি রাখার নির্দিষ্ট বয়স আছে কিংবা দাড়ি রাখার এখনো বয়স হয়নি, তাদের ঈমান আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। স্রষ্টার ওপর সৃষ্টির হাত দেওয়া মোটেও উচিত না। আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন কার কখন দাড়ি ওঠা দরকার। নারীকে দাড়িতে মানাবে না, তাই আল্লাহ নারীকে দাড়ি দেয় না, কিন্তু দাড়িতে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই আল্লাহ পুরুষদের দাড়ি দান করেন। অতএব কারো দাড়ি উঠলে সে যদি তাতে হাত দেয় বা কেটে ফেলে, সে মারাত্মক গুনাহগার হবে। মনে রাখবেন, আমি মারা যাওয়ার পর আমার সমস্ত দৃশ্যমান সুন্নত খুলে রেখে দিবে, একমাত্র দাড়ি ছাড়া। আমি মারা গেলে আমার পাঞ্জাবি, টুপি, পাগড়ি এগুলো খুলে রেখে দিবে, কিন্তু একমাত্র দাড়ি আমার সাথে আমার কবরে যাবে। তাই আমাদের উচিত আল্লাহ আমাদের যখন থেকে দাড়ির নিয়ামত দিবে তখন থেকে তা লম্বা করা। কিছুক্ষণ চুপ থাকার পর, জানেন, আপনি না খুব সুন্দর। আমাকে খুশি করার জন্য বলছেন, তাই না? না, সত্যি বলছি। মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি আমি একটা শ্যামলা খাটো মেয়ে, তাই আপনার আগে আমাকে অনেকে দেখে ফিরে গেছে। সত্যি আপনি খুব সুন্দর। একটা কথা বলুন তো। জি বলুন। আমার আগে আপনাকে যারা দেখতে এসেছিল তারা কি আমার মতো হুজুর ছিল? না, তারা শার্ট প্যান্ট পরিহিত ছিল। এজন্যই। আসলে তারা তো মেয়েদের সাথে ফ্রি ভাবে চলাফেরা করে, ফলে তারা দুনিয়ার সাদা চামড়ার মেয়ে দেখতে দেখতে তাদের চোখ নষ্ট হয়ে গেছে, তাই তাদের কাছে আপনাকে শ্যামলা বা কালো মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা তো কোনো মেয়ের দিকে তাকাই না, চোখ পড়ে গেলেও সাথে সাথে নামিয়ে ফেলি। ফলে নিজের স্ত্রীকে যখন দেখি তখন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রূপে দেখি। শাহেদের কথা শুনে সাইমা অবাক হয়ে যায়। কি বলবে নিজেও বুঝতে পারছে না। জানেন, হাদিসে আছে, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে প্রেম ও মোহাব্বতের সাথে দৃষ্টি বিনিময় করে, তখন আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 619। একটু এদিকে তাকান, আপনাকে মন ভরে একটু দেখি। শাহেদের কথা শুনে সাইমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তারপর একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, দাড়িওয়ালা হুজুররা খ্যাত আর আনরোমান্টিক হয় না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও রোম্যান্টিক হয়। সত্যি, দাড়িওয়ালা ইজ দ্য বেস্ট। কথাগুলো সাইমা মনে মনে ভাবে। দিন যত যায় সাইমা বুঝতে পারে হুজুরদের সম্পর্কে তার পূর্বে যে ধারণা ছিল, দেশদ্রোহী, রাজাকার, খ্যাত, আনরোম্যান্টিক, সব তার ভুল ছিল। শাহেদের দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ৭১-এ অনেক রাজাকার ছিল যাদের দাড়ি টুপি কিছুই ছিল না। মূলত এক ধরনের স্বার্থান্বেষী মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ইসলামকে হেয় করার জন্য নাটক সিনেমাতে রাজাকারদের দাড়ি টুপি ব্যবহার করে, যাতে তরুণ প্রজন্ম হুজুরদের তথা ইসলামকে ঘৃণা করতে শেখে। শাহেদের সাথে বিয়ের পর আস্তে আস্তে সাইমার এসব ভুল ভাঙে। শাহেদ খুবই দেশপ্রেমিক মানুষ। প্রতি রাতে তাহাজ্জুদ নামাজের পর দেশের শান্তির জন্য শাহেদ দোয়া করে। তাছাড়া এলাকার যে কোনো বিপদে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। বিয়ের দ্বিতীয় দিন রাত্রে হঠাৎ ঘুমের ভেতর সাইমা বুঝতে পারে কে জানি তার মুখের ওপর পানির ছিটকা দিচ্ছে। সাইমা চোখ খুলে দেখে তার সামনে শাহেদ দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, এত রাতে? আপনি কি ঘুমাননি নাকি শরীর খারাপ করতেছে? আরে না, আমি ঠিক আছি, ঘুমও গিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে তাহাজ্জুদের সময় হয়েছে, আপনাকে কয়েকবার ডাক দিয়েছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না,
তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। হাদিসে আছে, আল্লাহ সেই পুরুষের ওপর সন্তুষ্ট হন যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে এবং এরপর সে তার স্ত্রীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙায়। মুসনাদে আহমদ ৭,৪০৪, আবু দাউদ শরীফে হাদিস নাম্বার ১৩১০। বিষয় দ্রষ্টব্য, হাদিসের অপর অংশে স্ত্রীদের কথা বলা হয়েছে, অর্থাৎ স্বামী অস্বীকৃতি জানালে স্ত্রী তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙালে আল্লাহ স্ত্রীর উপর সন্তুষ্ট হন। ঘুম ভাঙাতে সাইমার একটু রাগ হলেও শাহেদের মুখে হাদিসের উদ্ধৃতি শুনে আর রাগ করে থাকতে পারে নাই। পরে ঘুম থেকে উঠে অজু করে এসে দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে। দোয়া শেষ করে দুইজনেই খাটের ওপর এসে বসে। আপনি কি রোজ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন? জি আলহামদুলিল্লাহ। এটা তো ফরজ ইবাদত না, প্রতিদিন পড়তে হয়। ফরজ ইবাদত না তাতে কি? মুসলিম হিসেবে তাহাজ্জুদ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। নিঃসন্দেহে এটা প্রত্যেকের জন্য অতি জরুরি আমল। তাহাজ্জুদ মুমিনের সম্মান। যারা একান্তে দীর্ঘ সময় আল্লাহর সাথে কাটাতে চায় তাদের উচিত বেশি বেশি সময় তাহাজ্জুদে ব্যয় করা। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, তাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ প্রতিষ্ঠা করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার প্রভু এর দ্বারা আপনাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। এছাড়াও তাহাজ্জুদের সময় দোয়া ও ফরিয়াদ কবুলের উত্তম সময়। তাহাজ্জুদ সালাতের সময় প্রার্থনা করলে মানুষের মনের সব আশা পূর্ণ হয়। হাদিসে আছে, যখন রাতের 1/3 বাকি থাকে তখন স্বয়ং আমাদের প্রভু পরওয়ারদিগার দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, ওগো কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিয়ে দেব। ওগো কে আছো যে এই সময় আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফে হাদিস নাম্বার 1145। হাদিসে আরও আছে, রাতের বেলা এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যাই চাইবে আল্লাহ তাকে তাই দেবেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1807। এছাড়াও এ সময় মানুষের মনের মধ্যে একাগ্রতা বেশি থাকে, আশেপাশের পরিবেশ কোলাহল মুক্ত থাকে, দুনিয়াবী বিষয়ের প্রতি খেয়াল কম থাকে। আল্লাহর কাছে একাগ্রতার নামাজ খুবই পছন্দনীয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওইসব ইমানদার সফলকাম হয়েছে যারা তাদের সালাতের খুশু-খুজু সঙ্গে আদায় করে। সূরা মুমিনুন আয়াত 1-2। এই সময় নামাজ পড়লে একাগ্রতা বা গভীর মনোযোগ সহকারে নামাজ পড়া যায়। তাই আমি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমিও আপনার তাহাজ্জুদের সাথী হতে চাই। আমিও নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমি যদি ঘুম থেকে উঠতে অলসতা বা অস্বীকৃতি জানাই তাহলে আপনি আমায় পানির ছিটা দেবেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন ইনশাআল্লাহ। দুজনে মুচকি হাসি দেয়। কিছুক্ষণ পর তাদের কানে ভেসে আসে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, আল্লাহু আকবার। শাহেদ মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেয়, কারণ হাদিসে আছে, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তার অনুরূপ বলবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 584। অপর হাদিসে আছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 586। তারপর আজান শেষ হলে আজানের দোয়া পড়ে। বুখারী শরীফের হাদিস নাম্বার 614। আপনি বসুন, আমি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিই। নফল ও সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম। বুখারী শরীফের হাদিস। তারপর শাহেদ 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে। সুন্নত নামাজ পড়ার পর শাহেদ খাটে গিয়ে সাইমার পাশে বসে। মসজিদে যাবেন না? যাব। তাহলে জানেন, ঘরে ফজরের সুন্নত নামাজ পড়ার পর কিছুক্ষণ স্ত্রীর সাথে কথা বলাও সুন্নত। মিশকাত শরীফের হাদিস। তাই এখন আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো। শাহেদের কথা শুনে সাইমা মুচকি হেসে দেয়। তারপর তারা কিছুক্ষণ বিভিন্ন কথাবার্তা বলে। আচ্ছা, আমি জামাতে নামাজ পড়তে যাচ্ছি, আপনি নামাজ পড়ে নিন। ঠিক আছে, আমি একটা সুন্নত আদায় করতে চাই। করুন না, আমাকেও শিখিয়ে দিন, আমিও আদায় করব। সত্যি? আপনার মতো সুন্নতি জীবন আমিও গড়তে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, নবীজি কোথাও যাওয়ার আগে স্ত্রীকে চুমু দিতেন। কথাটি বলে শাহেদ সাইমার কপালে একটা চুমু দিয়ে দৌড় দেয়। আরে আরে! তারপর সাইমা মুচকি হাসি দেয়। এমন স্বামী পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নামাজে দাঁড়ায়। বিয়ের কয়েকদিন পর যেদিন শ্বশুর বাড়িতে সাইমার ঘুমের ভেতর প্রথম হায়েজ শুরু হয়, সাইমার ভেতর এক ধরনের লজ্জার পাশাপাশি ভয় কাজ করছিল। না জানি শাহেদ তার সাথে কিরকম আচরণ করে। এদিকে প্রচণ্ড পেট ব্যথায় শোয়া থেকে উঠতেও পারছে না। আপনি কি অসুস্থতা ফিল করছেন? লজ্জায় মাথা নেড়ে শাহেদ বুঝতে পারে সাইমার হায়েজ শুরু হয়েছে। আমি আপনার স্বামী, আমাকেও বলতে লজ্জা পাচ্ছেন? আচ্ছা বাদ দিন, আপনার মনে হয় পেট ব্যথা করছে। মাথা নেড়ে জানালো। বেশি? আপনি শুয়ে থাকুন, আমি আসছি।
এত রাতে কোথায় যাবেন? কোথাও না, ঘরেই আছে। আপনি জামা চেঞ্জ করে শুয়ে থাকুন। শাহেদ চলে যাওয়ার পর সাইমা উঠে জামা চেঞ্জ করে। ঘরে প্যাড না থাকায় অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আবার এসে শুয়ে পড়ে। এই পুরুষ মানুষগুলোই এমন। স্ত্রী যখন সুস্থ থাকে তখন তাদের প্রেম উথলে পড়ে, আর স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন আলাদা রুমে চলে যায়। সাইমা মনে মনে কথাগুলো ভাবে। কিছুক্ষণ পর শাহেদ রুমে প্রবেশ করে। নিন, এটা পেটের ওপর রাখুন, ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। কি এটা? ওয়াটার হট ব্যাগ। এত রাতে এটা কোথায় পেয়েছেন? ব্যাগ ঘরে ছিল, শুধু রান্নাঘরে গিয়ে পানি গরম করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আপনি এতক্ষণ রান্নাঘরে ছিলেন? জি। যে কোনো ব্যথায় গরম ছেঁক দিলে ব্যথা কমে যায়, তাই আপনার জন্য পানি গরম করার জন্য গিয়েছিলাম। শাহেদের কথা শুনে সাইমা মনে মনে লজ্জিত হয়ে যায়। ইস, এই মানুষটাকে এখনো চিনতে পারলাম না, যে মানুষটা আমার জন্য গরম পানি করতে গেছে, আর আমি কিনা তাকে নিয়ে কি না কি ভাবছি। সাইমা মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকে। ঘরে তো প্যাড নেই, এত রাতে দোকানও খোলা পাওয়া যাবে না। সমস্যা নাই, আমি অন্য ব্যবস্থা করছি, সকালে এনে দিলেও চলবে। ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অনেক কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না, আপনিও ঘুমান। না, এখন আর ঘুমাবো না, তাহাজ্জুদের সময় হয়ে আসছে, আপনি ঘুমান। তারপর সাইমা ঘুমানোর চেষ্টা করে আর শাহেদ তার মাথার উপর হাত বুলিয়ে দেয়। গরম ছ্যাঁক দেওয়ার পর আস্তে আস্তে পেট ব্যথা কমতে থাকে এবং ব্যথা সহনীয় পর্যায়ে চলে আসে। কখন যে সাইমার ঘুম চলে আসে সাইমা নিজেও বলতে পারবে না। সকালে নাস্তার পর শাহেদ নিজে থেকেই সাইমার সাথে আলোচনা করে তার পছন্দের ব্র্যান্ডের প্যাড নিয়ে আসে, কারণ শাহেদ জানে এটা দায়িত্ব ও কর্তব্য। তাছাড়া হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ অবস্থায় নারীদের হায়েজে ইজার ব্যবহারের নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, আপনাকে একটা ভালো পরামর্শ দিব কি? জি বলুন। হায়েজ অবস্থায় তো নামাজ পড়া নিষেধ। বুখারী শরীফের হাদিস নাম্বার 331। তো এই সময় যদি আপনি নামাজ সহ অন্যান্য ইবাদত থেকে বিরত থাকেন, তাহলে আপনার ভেতর এক ধরনের অলসতা চলে আসবে, যা আপনি সুস্থ হওয়ার পর আপনার ওপর প্রভাব বিস্তার করবে। ফলে সুস্থ হওয়ার পরও আপনার নামাজ পড়তে অলসতা লাগবে। তাই আপনি যদি নামাজের সময় ওযু করে এসে জায়নামাজ বিছিয়ে জিকির আজকার, তাসবিহ তাহলিল সহ বিভিন্ন ধর্মীয় বই পাঠ করে সময় অতিবাহিত করেন, তাহলে আপনাকে অলসতা আর স্পর্শ করতে পারবে না। এই সময় জিকির আজকার করা যাবে। আপনি এই সময় জিকির আজকার, তাসবিহ তাহলিল সহ বিভিন্ন ধর্মীয় বই পাঠ করতে পারবেন। তবে বই পড়ার সময় যেখানে কোরআনের আয়াত লেখা আছে সেখানে স্পর্শ ও পাঠ করা থেকে বিরত থাকবেন। আহসানুল ফতোয়া 2/71। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি ওযু করে জিকির আজকার করতেছি। আমি কি ওই সুন্নাত আদায় করতে পারি? আমি তো অসুস্থ, এখনো কি ওই সুন্নাত পালন করতে পারবেন? স্ত্রী হায়েজরত অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3906। তাছাড়া স্ত্রীর সাথে সমস্ত কার্যক্রম বৈধ। আল বাহরুর রায়েক প্রথম খণ্ড। তবে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে ঠিক আছে, সুন্নতটি আদায় করুন, লজ্জা লজ্জা মুখে বলল সাইমা। তারপর শাহেদ সাইমার কপালে চুমু দিয়ে মসজিদে চলে যায়, আর সাইমা অজু করে এসে জিকির আজকার ও বিভিন্ন ধর্মীয় কিতাবাদি পড়ে। দুপুরে ভাত খাওয়ার পর সাইমা আর শাহেদ তাদের রুমে আসে। সাইমা খাটের উপর বসলে শাহেদ গিয়ে সাইমার পাশে বসে এবং তার মাথা সাইমার কোলের ওপর রাখে। আরে আরে, আপনি ভুলে গেছেন আমি যে অসুস্থ? না, ভুলিনি। তাহলে কোলে মাথা রাখলেন যে? এখানে কোনো সমস্যা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজরত অবস্থায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 297। সত্যি? জি। এবার আমায় মাথা রেখে ঘুমাতে দেন তো। না। কেন? নবীজি কোরআন তেলাওয়াত করতেন আর আপনি ঘুমাবেন? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোলে মাথা রাখতে দেব। সাইমার কথা শুনে শাহেদ মুচকি হেসে দেয়। তারপর সাইমার শর্তে শাহেদ রাজি হয় এবং সাইমার কোলে মাথা রেখে সূরা ইয়াসিন যতটুকু পারে ততটুকু তেলাওয়াত করে। রাতে খাবারের পর ঘুমানোর আগে অন্যদিন একটা কাঁথা থাকলেও সাইমা আরেকটি কাঁথা নামিয়ে রাখে। কি ব্যাপার, আজ কাঁথা দুইটা কেন? ঠান্ডা তো পড়ছে না। ঠান্ডার জন্য না, আজ আপনি একটা আমি আরেকটা দিয়ে ঘুমাবো। ওমা, এই শাস্তি কেন? শাস্তি হবে কেন? যে কয়দিন অসুস্থ থাকবো সেই কয়দিন আলাদা আলাদা কাঁথা গায়ে দেব। একই কাঁথায় ঘুমানো উচিত হবে না। কে বলেছে উচিত হবে না? জানেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হায়েজ অবস্থায়ও নবীজি ওনাকে ডেকে একই চাদরের নিচে ঘুমিয়েছিলেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 3/2 296। একটা কাঁথা রেখে দিন, আমরা একই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবো। তারপর সাইমা একটি কাঁথা রেখে দিয়ে অন্য কাঁথা দিয়ে দুজনে ঘুমায়। হায়েজরত অবস্থায় সাইমা যত শাহেদ থেকে একটু দূরে দূরে থাকতে চায়, শাহেদ হাদিসের উদ্ধৃতি দিয়ে দিয়ে সাইমার আরও তত কাছে ঘেঁষে থাকে। অন্য সময় নিজে নিজে মাথা আঁচড়ালেও সাইমার অসুস্থতার সময় সাইমাকে আঁচড়ে দিতে বলতো, পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিতে বলতো, যাতে এই সময় সাইমার কাছাকাছি বেশি থাকা যায়। সাইমা পানি খেয়ে গ্লাস রাখলে শাহেদ আবার গ্লাস হাতে নিয়ে সাইমার মুখ লাগানো অংশে
মুখ লাগিয়ে পানি খায়। সাইমা মাছ বা মাংস খেয়ে কাটা বা হাড় রাখলে শাহেদ তা নিয়ে তাতে আবার মুখ লাগাতেন, কারণ নবীজিও এমন করতেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার 579। শাহেদ মাঝে মাঝে রাত্রে সাইমাকে নিয়ে বাড়ির ভেতর হাঁটতে বের হতো এবং গল্প করত, কারণ নবীজি এমন করতেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 5211। দিন যত যায় সাইমা আর শাহেদের মধ্যে ভালোবাসা বাড়তি থাকে। শাহেদ যখন মেসওয়াক করে রাখত তা সাইমা নিয়ে নিজে মেসওয়াক করত, কারণ এমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করত। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 52। তাদের এই ভালোবাসার ভেতর যে তাদের নিকট দুঃখ কষ্ট আসেনি, এটা এমনটা না। সাইমা যখন 8 মাসের অন্তঃসত্ত্বা তখন শাহেদের কোম্পানির একটা কাজে মারাত্মক সমস্যা দেখা দেয়। ফলে শাহেদ তার কয়েক মাসের বেতন পাচ্ছিল না। একদিকে সাংসারিক খরচ, অন্যদিকে সাইমার বাড়তি যত্ন, মায়ের ওষুধ, কিন্তু তার হাতে টাকা নেই। সব যেন এলোমেলো হয়ে গেছে। কিন্তু তখনও তারা হতাশ হয়নি, কারণ তারা জানে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা, মাল ও জানের ক্ষতি করে ও ফল ফসলি নষ্ট করে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা বাকারা আয়াত 155। সাইমা আর শাহেদ সবর করে সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাবতীয় বিপদ থেকে হেফাজতের জন্য দোয়া করে, কারণ কোরআনে আছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। সাইমার যখন কন্যা সন্তান জন্ম হয়, শাহেদ সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। কন্যা সন্তান আসার সাথে সাথে শাহেদের ঘরে রহমত প্রবেশ করে। কন্যার 3য় দিন খবর আসে শাহেদের কোম্পানির যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে, ফলে সে 3 মাসের বেতন একসাথে পাবে। খবরটি পাওয়ার পর শাহেদ আল্লাহর শুকরিয়া আদায় করে। খুব সুন্দরভাবে তাদের বাকি জীবন অতিবাহিত হয়। মাঝে মাঝে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে তার সমাধান করে। যে সাইমা আগে ভুল ধারণার জন্য হুজুরদের ঘৃণা করত, আজ সে সাইমা নিজেকে হুজুরের বউ বলে গর্ববোধ করে। শুধু কি তাই, আজ সে 2 জন হুজুরের মা, 3 জন হুজুরের শাশুড়ি।